পেপার লিকের জবাব তোমায় দিতেই হবে। আমাদের একটাই দাবি, এই যে ঘুণ ধরে যাওয়া যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। যে বারে বারে এনটিএ যা যা পরীক্ষা কন্ডাক্ট করছে, প্রতিটা পরীক্ষায় কিন্তু কোনো না কোনো ভাবে লিক হচ্ছে বা করাপশনের শিকার হচ্ছে। এই জন্য আমরা চাই যে ধর্মেন্দ্র প্রধানের অবশ্যই যেন ইস্তফা দেওয়া হয়। এটাই আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা পথে নেমেছি। আজকের মিছিল থেকে দাবি একটা, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কিছু একটা সেই সাথে এনটিএ বাতিল করতে হবে। আর শিক্ষা ব্যবস্থার মধ্যে যে গলদ রয়েছে সেটাকে সম্পূর্ণটা পুরো সিস্টেম, আমরা পথে আছি। আমরা ব্যবস্থা পরিবর্তন না হলে আমাদের মতো মেয়েদের বিশেষ দেবলীনা চট্টোপাধ্যায় নিরাপত্তা নেই আজকের দিনে। আজকে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন কি মেয়েদের নিরাপত্তা আছে, তারপরেও তাহলে কেন বাড়িপুরে যে রেপ হয়েছিল সেটা কেন হলো? তার প্রতিবাদে তিনি কি বলছেন এনকাউন্টার করেছিলেন? তিনি সেটা এনকাউন্টার করেছিলেন নাকি প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন? এর জবাবটা দিতে হবে। আমাদের সেমিস্টার প্রথা বাতিল করতে হবে, কারণ সবাই একই শিক্ষার্থী নয়, তারা সবাই ব্রিলিয়ান্ট নয়। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা পারে না, যারা মধ্যবিত্ত পরিবারে। আজকে সায়েন্স করার আজকে যে খরচ, সেই খরচ অনেক মধ্যবিত্ত পরিবার পারে না। কেন পারে না? পরিবর্তন সমাজ থেকে প্রদত্ত। আমরা চাই গণতন্ত্রের নামে এখানে যারা জালিয়াতি কালোবাজারি করে বেড়াচ্ছে তাদের সম্পূর্ণ নিষ্কৃতি চাই। আমি মনে করি বর্তমানে যে সরকার আমাদের ক্ষমতায় এসেছে তিনি কমপ্লিটলি ভাবে ধর্মেন্দ্র প্রধানকে গাইড করে যাচ্ছেন। কতক্ষণ করবেন? দেশের জনগণের দ্বারা সরকার নির্মিত, সরকারের দ্বারা জনগণ নির্মিত নয়। তাই এটা সরকারকে বলবো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, মানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। আর এনটিএ কে বাতিল করতে হবে, সেমিস্টার প্রথা বিতরণ করতে হবে। 2026 সালের প্যানেলে যে সমস্ত শিক্ষকরা বাতিল হয়েছিলেন তাদের মধ্যে তাদেরকে যোগ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। আমরা ছাত্র, অনেকের ব্যানার দেখছি বিজেপি লেখা। না, আমরা দেখেছি, আমরা ইউথ নিট পেপার লিকের জন্য ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। এখান থেকে আমরা ধর্মতলা অব্দি যাব। হ্যাঁ, সাপোর্ট করছে আমাদের। হ্যাঁ, এখন আমাদেরকে এখানে রেখেছে কারণ রথটা আসছে, উল্টা রথটা, তার জন্য এবার আমাদের গ্যাদারটা এবার মিক্স হয়ে যাবে, জিনিসটা এবার খারাপ হয়ে যাবে। তার জন্য রথটা আগিয়ে দিবে, তারপরে আমরা বেরোবো। স্যার একটাই কথা বললো যে আমাদেরকে প্রোটেস্টটা তো আমরা পিসফুল ভাবে করছি। স্যার বললো আমি একটা গার্জেন হিসাবে বলছি, পুলিশ না, একজন গার্জেন হিসাবে বলছি, সবাই যেন সুস্থ থাকে সেভাবে করব। ঠিক আছে, আজকে উল্টো রথ আছে, উল্টো রথটা বের করার পরে যখন পেরিয়ে যাবে তার পাশে আমাদের রথটা আমাদের প্রোটেস্টটা যাবে। আমাদের সংগঠন কিছু, আমরা ছাত্র, আমরা রামপুরহাটের একজন, বীরভূম রামপুরহাটের একজন ছাত্র। দেখুন, যে তিনটে দাবিতে আন্দোলন হচ্ছে, এই তিনটে দাবির আন্দোলনের প্রতি গোটা দেশের মানুষের বিরাট সমর্থন, শুধু ছাত্রছাত্রী নয়, সমস্ত অংশ সাধারণ মানুষ। এবং এই আন্দোলন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বহু আগে থেকে তুলছে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে। যখন এই আন্দোলন একটা ব্যাপক আকার ধারণ করেছে, তখন এই আন্দোলনটাকে ভাঙার জন্য, আন্দোলনে এই বিরাট অংশে জনসাধারণের যে অংশগ্রহণ তাকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে এই ধরনের ন্যারেটিভ দেওয়া হচ্ছে। এই ধরনের ন্যারেটিভ দেশের মানুষ বিশ্বাস করবে। দেশের মানুষ স্পষ্ট বুঝতে পারছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, শিক্ষাক্ষেত্রে যে ভয়াবহ দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে যে ভয়ানক সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্যই ছাত্রছাত্রীরা ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নেমেছে। ক্যাম্পাস ছেড়ে বেশিরভাগ এই জমায়েতের দিকে দেখুন, বেশিরভাগ ছাত্রছাত্রী যারা আজকে স্কুল কলেজ বয়কট করে এখানে এসেছে। ফলে এরা কেউই দেশ ভাগ করতে চায় না, এরা বাইরের কোনো আন্তর্জাতিক কোনো সংস্থার মদতে এখানে চলছে না, তাদের স্বপ্ন বাঁচানোর জন্য এসছে। ফলে আমরা এই আন্দোলনটাকে সমর্থন করছি। যে ন্যারেটিভগুলো তোলা হচ্ছে সেই ন্যারেটিভগুলো দেশের মানুষ বিশ্বাস করছে। তো আপনারা শুনুন না কি স্লোগান উঠছে যে এনটিএ কে বাতিল করতে হবে, প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে। দাবি উঠছে যে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দাবি উঠছে যে ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে পুলিশি নির্যাতন কেন হবে। এই দাবিগুলোর সঙ্গে, এই স্লোগানের সঙ্গে কোনো দেশ বিরোধী স্লোগান আপনারা পাচ্ছেন? আসলে আন্দোলনটাকে ভাঙার জন্য আমরা দেখেছি বারে যখন এই আন্দোলন গড়ে ওঠে, সাধারণ মানুষের যখন আন্দোলনে মানুষ সামিল হয়ে যায়, আন্দোলনটাকে ভাঙার জন্য তখন কিন্তু এই সরকার শাসক নানান ধরনের ন্যারেটিভ দেয় যাতে আন্দোলনের ঐক্যটাকে ভেঙে ফেলার জন্য। দেশের মানুষ এই প্ররোচনায় পা দেবে না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS